হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে কিন্তু নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমার বন্ধুর বউ ভাত। আর এই পাশে যে সাদা টি শার্ট পরে দাঁড়িয়ে ছিল সেটা কিন্তু সেই বন্ধুরই দাদা হয়, সুজিত মণ্ডল। সো বন্ধুরা, আজকে কিন্তু আমার বন্ধু বিশ্বজিৎ মণ্ডলের বউ ভাত। সো সেই বউ ভাতে চলে আসছে আজকে, আমরা অনেক এনজয় করব এবং দেখতে থাকো কী কী এনজয় হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু মানে যেখানে মানে আর কি আমার বন্ধু আর বন্ধুর হবু স্ত্রী রয়েছে, সেখানে কিন্তু একদম ফাটাফাটি একদম জমজমাট ভিড়। আর সেই ভিড়ের মধ্যে কিন্তু আমি কয়েকটা শট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে অনেক লোকজনের ভিড়ের কারণে ভালো ভালো শট নিতে পারিনি। আর আমার ক্যামেরাটাও খুব খারাপ। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু আমাদের এই পাড়ার বড় ঠাকুরের মন্দিরের পুরোহিত মশাই এসে একটি গিফট দিয়ে এবং তাদের সাথে একটা ফটো তোলার সেরিমনি সেরে ফেলেছে। তো যাই হোক, সেই সময় কিন্তু আমিও ফটো তোলার জন্য উঠেছিলাম, কিন্তু পুরোহিত মশাই ফাটাক সে আমাদের बीच में टांग अड़ा दिया। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু আমিও ফটো উঠে গেছিলাম, দেখতে পাচ্ছ। তো পণ্ডিত মশাই চলে আসার পর আমি সরে গেলাম, কারণ নাহলে পণ্ডিত মশাই দেখা যাবে ঘাপ করে কিনো মেরে দিল সরেন দিয়ে। তো যাই হোক, তারপরে আমি আর আমার বন্ধু বাবু, দীপক, কুলদীপ, তারপরে দেখতে পাচ্ছি সন্তু আর সন্তুর বউ একসাথে চলে এসছে। আর এখন আমরা ফটো তুলে নেব। আর ফটো তোলার সময় কিছু বলছিলাম, কিন্তু সাউন্ড কপিরাইটের কারণে সেটা দিতে পারিনি। তো যাই হোক গাইস, এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার বন্ধু এবং বন্ধুর অবস্থিকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা হাত মিলিয়ে নিলাম বন্ধুর কিন্তু এই ম্যারেজে হ্যাপি জার্নিতে। সবাই কিন্তু তাকে কংগ্রাচুলেশন জানিও আমার কমেন্টের মাধ্যমে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, যে কিন্তু সব ফটো তুলছিল ডিএসএলআর দিয়ে। আর ফাইনালি কিন্তু এখন বাড়ির যত সদস্য আছে তাদের কিন্তু ফটো তুলে নিচ্ছেন, কারণ এই যত ফটো আছে সব কিন্তু অ্যালবামে সেট হবে। আর দেখতে পাচ্ছ অনেক ডিকে ফানি দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু পুরো ফ্যামিলির ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম ফুচকার স্টলের সামনে। সেখানে এসে দেখলাম বেশ ভালোই ফুচকা রয়েছে এই মুহূর্তে, তাই আমার কত চাপ ছিল না ফুচকা খাওয়ার। তারপর চলে আসলাম ডান্সের জন্যে, যেখানে এসে দেখছি চারিদিকে যেন মহিলারই ডান্স দেখতে পাচ্ছি, ছেলেবেলে দেখতে পাচ্ছি না। তো যাই হোক গাইস, ছেলেদের ডান্স পরে খুব হয়েছিল, যেটা আমি আর নিতে পারিনি আমার চার্জের ছাড়। তারপরে ফাইনালি আমি চলে আসলাম খাওয়ার জন্য, যেখানে পেট পুজো করতে হবে। আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, যার কারণে আমি চলে আসলাম খেতে। তারপর ফাইনালি চলে আসলাম আমি আর আমার বউ। সো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার বন্ধুর কে কেমন লেগেছে এবং বন্ধুর বউকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অল বেল প্রেস করে দেখে নিও সব রকমের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। দেখা হবে নতুন ব্লগে।